হয়ে থাকি, আল্লাহকে আমরা বলবো তিনি আমাদের প্রধান। যদি আমরা অন্য কারো অনুগত মেনে নিই, প্রজা হচ্ছে চাকর, প্রজা হচ্ছে অধীনস্থ। যদি মেনে নিই তাহলে কিন্তু আমার তোমার শরীর সমস্ত হয়ে যায়। শিষ্যবর্ণ ব্যক্তিবর্গ এবং আমাদের মহোদয়গণকে আমরা সমাজ শরণার্থী বারবার জানিয়ে যাচ্ছি, প্রথমে জানছি যে নামে কাম হয়, ইহা সত্য কথা। সেহেতু আমাদেরকে প্রজাতির মুক্ত করে বন্ধ করুন, দেশকে গৌরব বন্ধুদের অনুসরণ করুন। আমাদের শিষ্যবর্ণ ব্যক্তিবর্গ, শ্রদ্ধাবর্ধন বর্ণ ব্যক্তিবর্গকে কোনো অবস্থ হয়, শ্রদ্ধাবর্ধন এমন কোনো কথা আচরণ প্রকাশ করবো না যাতে কোনো শ্রদ্ধা অসুস্থ হন। রমজান বড়কে রমজান ইফতার আমরা করি, কারণ এই রমজান মাসে দেখেছি বিশেষ করে মুসলমানদের অন্তর থাকে পবিত্র। মাশাআল্লাহ সবাই সারাদিন নামাজ পড়ে রোজা থাকে। আর রমজান মাসে আমরা আল্লাহর পথে আল্লাহর বান্দা আল্লাহর শরীরকে আহ্বান করি, আসুন আমরা সব ঐক্যবদ্ধ হই। আমি আমাকে দিয়ে বলছি, দেখতে দেখতে শিশু শৈশব কৈশোর যৌবন পেরিয়ে পার্থক্য বলতে হয়েছি। এটা তো বলতে নেমে যে কোনো সময় পড়বা যাওয়া হতে পারে। তো পড়বা যাওয়ার পূর্বেই আমরা প্রত্যেক পিতামাতাই সন্তানদের জন্য কিছু করে যাই। এই দেশের সন্তানদেরকে আমরা আমাদের সন্তান মনে করি এবং তাদের জন্য এই দেশটাকে দেশ হিসেবে উপহার দিই। এই দেশ গৌরব করবে সারা বিশ্ব একসময় হবে সমৃদ্ধ পৃথিবী। বাংলাদেশ সমাজ থেকে সামনে ঘটনা হচ্ছে যে দেশব্যাপী আমরা শুভেচ্ছা আহ্বান করব গানের মাধ্যমে। প্রত্যেক জেলায় জেলায় বাংলাদেশ বন্ধু সমাজের ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা প্রত্যেক পর্যায়ে কার্যকরী কমিটি গঠন হবে। এদের লক্ষ্য উদ্দেশ্য আমরা জানি তৃণমূল পর্যায়ে শীর্ষ পর্যায়ে পর্যন্ত বিশ্ব পর্যায়ে পক্ষ থেকে বিরোধ সৃষ্টি হচ্ছে। যে কোনো সমস্যা যদি অঙ্কুরে নির্মূল করা হয়, যেখানে সমস্যা সমাধান হয় তার কোনো প্রসার লাভ হয়। যক্ষা ক্যান্সার বা কঠিন রোগ, যক্ষা ক্যান্সার হলে যদি বেঁচে যায়, আর যদি ট্রিটমেন্ট না করা হয় সে মারা যায়। যে কোনো সংখ্যা যদি অঙ্ক নির্মূল করা হয় তখন কখনোই প্রসার লাভ করবে না। তো ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি যারা নীতি হোক তাদেরকে অনুমতি নিয়ে আমরা আমার শহরের বন্ধুদের আছে, আমরা ভারতের হিসেবে প্রত্যেক জেলা কার্যকরী কমিটি আপনাকে জানিয়ে রাখি, সাধারণ সদস্য আমাদের সবাই প্রত্যেকের বন্ধু। আমি দেখেছি কোনো ব্যক্তি কখন নিজেকে বন্ধু হিসেবে অস্বীকার করে না। বন্ধু কেউ শত্রু, কারণ কেউ শত্রু পাচ্ছে না, সবাই সাধারণ আমাদের বন্ধু সাধারণ সদস্য। শুধু আমরা কার্যকরী কমিটি গঠন করবো যোগ্যতম, নির্ভরশীল, বিশ্বস্ত, অনধিগ্রহণমুক্ত, হিংসাবিহীন, সত্যের সমাজে যারা এবং উন্নত ছাত্রছাত্রী সমাজেরদেরকে আমরা বন্ধু মনে করবো। এইসব দরকার আশা করি আমাদের সমান ব্যক্তিবর্গ মহানবী মহারাষ্ট্র তারা মনে করবেন। আমরা ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা পরিচালনা করবো এবং ঢাকার মধ্যেও হবে। তারপরে পরবর্তী প্রত্যেক পর্যায়ে প্রতি সেক্টরে কমিটি গঠন হবে। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা আমাদের এই ইফতার অনুষ্ঠানে এসেছেন, আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসুন আমরা পারস্পরিক সহমতা প্রকাশে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলার গড়ার লক্ষ্যে আমরা সোনার মানুষ হই। বর্তমান প্রধানমন্ত্রীর স্মরণ জন্য আমরা সম্পর্ক উন্নয়ন করি, নিজের আগে ভদ্র হই, স্বাধীনতা বজায় রাখি, নিজের মধ্যে সম্পত্তি বৃদ্ধি পাক। ইনশাআল্লাহ আমরা অবশ্যই একসময় বহুমুখী দেশ হবো, বহুমুখী মানুষ ধরবো। ইনশাআল্লাহ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের যে প্রোগ্রাম আছে পরে পর্যায়ক্রমে ৬টা ধাপে আমরা শিশুদেরকে আমরা পুরস্কার দেবো। তাদেরকে যেমন মহান রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশের সৌহার্দ্য সম্মান, কারণ তিনি মূল কেন্দ্র, মূল বিন্দু। আমাদের সমাজ থাকলে অবশ্যই আমাদের সমাজ সৃষ্টি হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে তাকে বলবো অবশ্যই তিনি হবেন বাংলাদেশের গৌরব সম্মান। প্রধানমন্ত্রী দায়িত্বরত যিনি তাদেরকে অবশ্যই আমরা গৌরব মনে করবো, গৌরব সম্মান। তারপর বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে যারা ইন্ডাস্ট্রিজ করেছেন,
আমদানি করছেন, রপ্তানি করছেন, তারা অনেক অবদান রাখছেন। তাদের সুবাদে আজকে আমরা নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্যাদি পাই। তারা আছে বলেই আজকে রাজস্ব অধিদপ্তরে কিছু রাজস্ব আদায় হচ্ছে। তারা আছে বলে অনেক গবেষণার ব্যবস্থা হচ্ছে। তাই তারা হচ্ছে আমাদের জন্য বাংলাদেশের গর্ব সম্মান। তাই হিসেবে আরেকটা আছে যারা শীর্ষস্থানীয় বড় বড় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বে কাজ করছেন, তার জ্ঞান মেধা প্রতিযোগিতা কিন্তু এই পর্যায়ে আছে আরো সম্মান। আর যারা খেলোয়াড়, গায়ক, কলমিস্ট, তারা হচ্ছে আমাদের সম্মান। আর যারা রাজনীতি করছেন তাদের মধ্যে অবশ্যই বন্ধুত্ব আছে। বন্ধুত্ব আছে বলে তারা যখন একটা মঞ্চে ডাক দেন শত শত লোক হাজির হয়ে যায়, অনেক লোক তাদের কথা শোনে। তাদের মধ্যে প্রক্রিয়া আমরা হচ্ছে মানুষের বন্ধুত্ব সম্মান। এই করে আমরা টেস্ট রেডি করছি এবং পর্যায়ক্রমে আমরা 6 ধাপে 6টা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যেভাবে পক্ষ থেকে তাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো। আপনারা প্রাণ দয়া করুন, আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমাদের সন্তান প্রজন্ম আগামীর জন্য আমরা এই দেশটাকে সম্প্রীতি এবং দেশ করবো। এই দেশকে অনুগ্রহণ করে সে পৃথিবী একসময় হবে সমৃদ্ধি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ বন্ধু সমাজ প্রধান কেন্দ্রীয় সভাপতি এবং আহমেদ খান রাজীব তিনি বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেছেন এবং ঘোষণাপত্র পাঠ করেছেন। এবার আমরা চলে যাব আলোচনা।